মাত্র গতকাল ঘটে যাওয়া আমার একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আহ, ছোট্ট ঘটনা, তেমন কোনো বড় কিছু না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব এফেক্ট ফেলে। কীরকম? আমি একটা কাউন্টারে গেলাম, ধরেন আমি ঢাকা যাব, কোনো একটা কাউন্টারে গেছি। তো কাউন্টারে আমি দিলাম 1,000 টাকার নোট। কাউন্টারে যতই টাকা আসুক, তো সে আমাকে কী করলো, একটা ছিঁড়া টাকা নোট দিয়ে দিল। মানে 50 টাকা একটা নোট ছিঁড়া, যে এটা আপনি বোঝার কোনো উপায় নাই। মানে কোথাও ছিঁড়া নাই, কিন্তু উপর দিয়ে যে কর্নার আছে, উপরে যে কর্নার মানে কোনাগুলো, কোনাগুলো মানে পোড়া। যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন যে পোড়া কেন। তো আমি কোনো কিছু মানে এত বিবেচনা টিবেচনা করি নাই, তখন একটু রাশ আওয়ার ছিল, আমি নিয়ে নিছি, নিয়ে বাসে উঠে গেলাম। তারপর আমি অন্য কোথাও যখনই আমি এই টাকাটা 50 টাকার নোটটা ইউজ করতে যাব, তো আমি আসলে এটা ইউজ করতে পারতেছি না। আমি রিক্সাওয়ালাকে দেই, সে নিতে চায় না, কয় ভাই এটা পাল্টাই দেন। আমি দোকানে দেই, ভাই এটা পাল্টাই দেন, এটা চলবে না। তো খুবই হতাশ লাগলো আর কি, যে আসলে কীরকম একটা 50 টাকার নোট আমি হয়তো একটু ইয়ে দিকে নিলাম, কিন্তু চলতেছে না। তো আমি আবার সেম কাউন্টার, মানে সেম বাসের কাউন্টার ঢাকাতে। তো সেখানে গিয়ে আমি ওদেরকে এই নোটটা দিলাম। দেওয়ার পরে মানে অন্যান্য অন্যান্য নোটের সাথে এই নোটটা দিলাম আরকি। তো দেওয়ার সাথে, সাথে তারা বলল যে, "এটা চলবে না, এটা পাল্টায় দেন।" "কি নোট দিছেন এটা ভাই?" তো আমি বললাম যে, "এটা তো আপনাদের কাউন্টার থেকেই নেওয়া। এটা আপনারাই দিছেন, আপনাদের অন্য কাউন্টার থেকে দিছে আরকি।" কয় ধমক-টমক দিয়ে বলতেছে, "ভাই, অন্য কাউন্টারের হিসাব অন্য কাউন্টারে, আমাদের কাউন্টারের হিসাব আলাদা। ঠিক আছে? আপনি যেখান থেকে নেন, আপনি দেখে নেন নাই কেন? এটা তো আপনার দোষ।" হ্যাঁ, এটা অবশ্যই। দেখে নিই নাই কেন? এটা অবশ্যই একটা দোষের। যাই হোক, হ প্রচুর পরিমাণ, মানে এত পরিমাণ হতাশ লাগতেছিল। মানে ৳50 নোট হোক, কিন্তু আমার কাছে অনেক হতাশ লাগতেছিল যে আসলে ঘটনাটা কি? তো যাই হোক, আ আমি এটা চালাইছিলাম। পরে কোনো একটা দোকানে বা কোনো একটা, হ্যাঁ, দোকানে কিছু কিনতে গেছিলাম। দিলাম, ও নিয়ে নিল। হয়তো দেখে নাই, দেখলে হয়তো নিত না। তো যাই হোক, আসলে কি এটার আমি যেটা মানে আমি আপনাদেরকে যেটা মানে বুঝাইতে চাই, এটা হলো যে ভাই, অনেক সময় এরকম কিছু ঘটলে আমাদের সাথে অনেক সময় হতাশ লাগে যে পৃথিবীটা আসলে আমার পক্ষে নয়, ঠিক আছে? এরকম কিছু মনে হয় যে আমার সাথে কি হইতেছে এগুলা, এরকম কিছু মনে হয়। কিন্তু আসলে এটা ওভারকাম করতে হবে আমাদের সবারকেই। যে অনেক সময় আমাদের দুঃখ আসে, অনেক সময় আমাদের বিপদ আসে। তো এরকম কিছু সময়ের ইয়েতে যখন আমরা পড়ি, সময়ের ব্যবধানে যখন আমরা পড়ে যাই, তখন আসলে বিষয়টা হতাশ না। ভালো সময় আসবে। হয়তো এটা আমি হয়তো কি করতাম, আমি হয়তো রেখে দিতাম। এত বেশি এটা নিয়ে করতাম না। আমি হয়তো চলবে কোনো এক সময়, মানে একে দিতাম, না নিলে আরেকটা দিতাম, না নিলে আরেকটা দিতাম। এরকম করে কোনো না কোনোভাবে আমি চালায় ফেলতাম। তো এরকম করেই আসলে আমাদের প্রত্যেকটা আ পদক্ষেপে একটা বিষয়, একটা ঘটনা বা একটা কিছু আমাদের সাথে খারাপ হইতেছে, কিন্তু পরবর্তীতে ভালো হইতে পারে বা এটা ওভারকাম করতে পারি, এরকম আশা নিয়ে থাকতে হবে। এরকম আশা নিয়ে আমাদের মানে কাজ বা চলতে হবে আরকি। তো এইটার আমি বানাইতেছি, রেকর্ড করতেছি এই কারণে যে আসলে হতাশ হওয়া যাবে না। অনেক সময় আমাদের এরকম অনেক সময় মনে হয়। কিন্তু আসলে হতাশ না হয়ে পরবর্তী যে পদক্ষেপ ওগুলা আ করে তারপরে এটার যেই যে এটার যে বিষয়টা, এটা এপ্লাই করতে হয়। তাহলে আসলে ওভারকাম হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আ একবারে নতুন ভিডিও বানাই। এ কারণে দেখতেছেন হাত কিরকম করে কাঁপতাছে। কথাবার্তা ঠিকমতো বলতে পারতেছি না। ঘামায় যাইতেছি। যাই হোক, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।